গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা শর্ট ব্লগস। তো পার্ট 3 নিয়ে আমি চলে এসেছি। তো এটা পার্ট 3। আগে তোমরা দেখেছো পার্ট 1, পার্ট 2, এটা পার্ট 3। তো এখানে দেখো সকালবেলা উঠে আমি ব্রাশ করে নিলাম, তারপর এই ড্রেসটা পরে নিয়েছি। এই ড্রেসটা পরে আজকে আমি ঘুরতে যাবো। তো মেকআপটা এখন করব, আর সবাই রেডি হচ্ছে, আমিও তাড়াতাড়ি করে মেকআপটা করে নিই। তো 1, 2, 3 আমার মেকআপ ডান। তো এই দেখো, এটা আমার পুরো লুক। কেমন লাগছে তোমরা বলো। এই ড্রেসটা পরেছি, আর উপরে একটা হোয়াইট কালারের জাম্পার পরেছি, আর এই হালকা একটা মেকআপ করেছি আমি, ডে মেকআপ। তারপর হোটেল থেকে আমরা বেরিয়ে গেছিলাম, এবার আমরা ঘুরতে যাব। তো তোমরা থাকো, সবাই ভিডিওটার সাথে থাকো, দেখতে পারবে আমি কোথায় কোথায় গিয়েছি। ততক্ষণ এনজয় করো ভিডিওটা। কে জানে তোমাকে ছাড়া এ আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না। চলো না যে রূপ কথা তোমাকে শোনাই, সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙিন, হয়নি কখনো মন। সারাটা রাত আসছে না ঘুম, ধরেছি হাত, থাকবো সারা জীবন। আকাশ যে দেখতে পাচ্ছ ব্রহ্মপুত্র নদী, এই ব্রহ্মপুত্র নদীর মাঝখানে যে দ্বীপটা আছে যার নাম উমানন্দ দ্বীপ। উমানন্দ দ্বীপের এখানে একটা মন্দির আছে, সেখানে আমরা এই লঞ্চে করে যাব। তো এই লঞ্চে যাওয়ার জন্য আমরা টিকিট কেটে নিয়েছিলাম। তো টিকিট কাটার পরে আমরা এই লঞ্চে করে যাব। তারপর আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে। তো এখন আমরা ভেতরেই বসে আছি, একটু পরে বাইরে যাব। আর বাইরে থেকে ভিউটা মানে অসাধারণ দেখতে, খুবই সুন্দর, মানে এত সুন্দর বাইরের দিকটা দেখতে। তোমাদের আমি দেখাচ্ছি, দেখতে থাকো, ভিডিওটার সাথে থাকো, দেখতে পারবে। তোমাকে ছাড়া এ আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না। চলো না যে রূপ কথা তোমাকে শোনাই, সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙিন, হয়নি কখনো মন। তারপর তোমরা সবাই দেখতে পাচ্ছ যে মাঝখানে যে এই যে দ্বীপটা আছে, এটার নামই উমানন্দ দ্বীপ। তো এখানেই মন্দিরটাতে আমরা যাব। এই উপরে মন্দিরটা আছে, দেখো সবাই ভিতরে যতজন ছিল বসে, সবাই বাইরে চলে এসেছে। বাইরে থেকে ভিউটা মানে অন্যরকমই দেখতে। এই যে মন্দিরটা, তো আমরা চলে এসেছি। এখন আমরা এই সিঁড়ি দিয়ে উপরে কিছুটা উপরে যেতে হয়, উপরে উঠে এই মন্দিরটা। তো তোমরা থাকো, ভিডিওটা এনজয় করতে থাকো, দেখতে থাকো। তোমায় ছোব সেখানে, ভালোবাসো এখনি, পরে কি হয় কে জানে। তোমাকে ছাড়া এ আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না। চলো না যে রূপ কথা তোমাকে। পরে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছিলাম, এটা মন্দিরের গেট। তো ভিতরে যেহেতু মোবাইল অ্যালাউ না, ফোন বার করা, ফটো ভিডিও, ওই জন্য আমি করতে পারিনি ভিডিও, তোমাদের জন্য দেখাতে পারলাম না ভিতরটা। যাই হোক, মন্দির থেকে এসে আমরা এখানে কিছু ফল আর এই তারপর মিশাল কিনে নিয়েছিলাম। আমরা খেয়ে বসেছিলাম, ওয়েট করছিলাম কখন লঞ্চটা আসবে। তো এই লঞ্চটা আসলো। তো এরা যত এখানে আছে, যত পাবলিক, সবাই নেমে যাবে, তারপরে এই লঞ্চে আমরা ওপার যাবো। তো যাই হোক, ভিডিওটার সাথে থাকো তোমরা। এরপরে আমরা কোথায় ঘুরতে যাই, তোমরা সেটা এনজয় করতে থাকো। আকাশ হারায় যেখানে, তোমায় ছোব সেখানে, ভালোবাসো এখনি, পরে
পরে কি হয় কে জানে, তোমাকে ছাড়া এ আকাশ সাজে না সহজে তোমার। এরপর আমরা একটা মন্দিরে চলে আসি, সেই মন্দিরের নাম হচ্ছে মহাপ্রভু শ্রী শ্রী দোল গোবিন্দ মন্দির। তো মন্দিরটা খুবই সুন্দর, মানে ভিতরটা এত সুন্দর আর এত শান্তির, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে। তারপর আমরা প্রসাদ খেয়ে ওই মন্দির থেকে চলে গেছিলাম। তারপর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তো অনেকটাই বেজে গেছিলো। তারপর আমরা ভালো একটা হোটেল দেখে রাস্তায় ওখানে খেতে বসে পড়ছিলাম। তো আমাদের যে খাবার চলে এসেছে, আমরা খেয়ে দিয়েই তারপরে বেরিয়ে গেছিলাম আরেক জায়গায় যাওয়ার জন্য। তো ভিডিওটার সাথে থাকো, তাহলে বুঝতে পারবে এরপরে আমরা কোথায় যাই। তো দেখতে থাকো। আকাশ হারায় যেখানে, হো তোমায় ছোঁব সেখানে। আমরা একটা মন্দিরে এসেছিলাম, বৈষ্ণব দেবীর মন্দির, হয়তো আমার ঠিক মনে নেই। যাই হোক, এই মন্দিরে ঘুরে গিয়ে ভিতরে তো ভিডিও করতে দেয়নি, তো যাই হোক এই মন্দিরটা ঘুরে এসে আমরা আরেকটা জায়গায় এসেছি। এই জায়গাটা মানে এত সুন্দর, এত সুন্দর, মানে আমি ভিতরটা তোমাদের দেখলে তোমরা ভিডিওতে যতটা বুঝবে, সামনে থেকে মানে আরও সুন্দর। হ্যাঁ, তো এখানে আমরা গেছিলাম। এখানে দেখো এই যে ভিতরের মন্দিরের গেটটা, এটা আর আমার ঠিক মনে নেই এই মন্দিরটার নামটা, কেননা এটা আমরা অনেক দিন আগে গিয়েছিলাম আর ভিডিওগুলো আমার ঠিকমতো এডিট করা হচ্ছিল না, তো আমার ঠিক মনে নেই নামটা। তোমরা অনেকে হয়তো জানো বা অনেকেই জানো না, গুয়াহাটিতে এটাও কি মন্দিরটার আমি ঠিক বলতে পারছি না, তার জন্য সরি। তারপরে এখানে আমরা যাব, তার আগে আমরা জুতোটা রাখতে হবে। এখানে হচ্ছে প্রসাদ দেওয়ার জন্য একটা জায়গা, আর এখানে জুতো রাখার জন্য। তো যাই হোক, এই মন্দিরে তো আমরা ভিডিও করতে পারিনি, তোমরা যদি এসে থাকো তাহলে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের মন্দিরটি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস।